চার বউকে নিয়ে খুনসুটিতে মেতে উঠল দুর্গাদেবী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে চলেছি বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। দুর্গাদেবীকে নিয়ে সাইকেলে ঘুরতে থাকে মিতা। এতে করে তারপর একে একে এক একজনের পালা আসে। তারপরে দেখা যায় যে মেজবাবাকে জিজ্ঞেস করে, তুমি কোন খেলা খেলতে, সেই সমস্ত খেলা এবার আমাদেরকে করে দেখাও। তারপর তারা সকলে মিলে নিচে মেঝেতে সুন্দর করে দাগ কাটে এবং একে একে সকলেই খেলা শুরু করে দেয়। এতে করে সকলেই খুবই খুশি অনুভব করে এবং সকলেই এভাবেই খুনসুটিতে মেতে ওঠে। তারপরে দেখা যায় যে দুর্গাদেবী জানায় যে এখন তো অনেক হয়ে গেছে, এখন শুধুমাত্র ছোট বউয়ের নাচ দেখার পালা, আর তারপরেই সবার সমস্ত ইচ্ছে শেষ হয়ে যাবে। ঠিক তখনই অহনা বলছে, হ্যাঁ সমস্ত ইচ্ছে শেষ হবে, তবে একটা কথা বলতে চাই যে মা, আপনাকেও কিন্তু আমাদের সাথে নাচ করতে হবে, আর শুধু আমি একা নয়, আপনাদের সবাইকে আমাদের সাথে নাচ করতে হবে। এতে করে তখন সকলে বলেছে, আমরা তো কখনো কোনো নাচ করিনি, আমরা কিভাবে নাচ করব। ঠিক তখনই অহনা বলছে, আরে কোনো ব্যাপার না, আমারটা দেখে দেখেই তোমরা করতে পারবে, সেটা তোমরা চিন্তা করো না। এতে করে দুর্গাদেবী বলছে, তোমরা যা করার করতে পারো, আমি কোনো কিছুই করবো না। এতে করে বলছে, না মা, এটা বললে হবে না, আপনাকেও নাচ করতে হবে। তারপরে দেখা যায় যে ফোনে গান ছেড়ে দেয় এবং অহনা খুব সুন্দরভাবেই নাচ করতে থাকে। এতে করে একে একে সকলেই তখন নাচে অংশগ্রহণ নেয় এবং শেষ মুহূর্তে দুর্গাদেবীকেও টেনে আনে আর বলছে, মা আপনাকেও নাচ করতে হবে। তারপর দুর্গাদেবীকে নিজেও নাচ করায়। তারপর তারা সকলে মিলে দুর্গাদেবীকে মাঝখানে রেখে চারজন হাতে হাত ধরে ঘোরাঘুরি করে আর তখনই বলতে থাকে যে দুর্গা মায়ের জয় হোক। ঠিক তখনই দুর্গাদেবী বলছে, এই মেয়ে, তুমি এই সমস্ত কথা কেন বলছো, এভাবে স্লোগান কেন দিচ্ছ? আমি যে তোমার শাশুড়ি, সেটা কি তুমি ভুলে যাচ্ছ? শাশুড়ি মায়ের নাম কি কখনো মুখে আনতে হয়? এতে করে তখন অহনা বলছে, মা আমি কিন্তু আপনার নাম মুখে আনিনি, আমি তো মা দুর্গার কথা বলেছি। এতে করে তখন হাসতে থাকে সকলে। তারপরে তারা সকলে মিলে একত্রে স্লোগান দিতে থাকে। তারপরেই তারা এভাবেই খুনসুটিতে মেতে ওঠে। তারপরে দেখা যাচ্ছে তারা একত্রে মিলে খাবার খেতে থাকে। ঠিক সেই মুহূর্তে সকলে গোল হয়ে বসে একত্রে যখন খাবার খায়, ঘিয়ে ভাজা পরোটা এবং হালুয়া, ঠিক তখনই একে অপরের সাথে গল্পে মেতে ওঠে। ঠিক তখনই দুর্গাদেবী এমন কিছু বলে, এতে করে ভয় পেয়ে যায় মেজভাবি আর বলছে, নিশ্চয়ই ভূত আছে তাই না? এতে করে সকলে বলছে, আমরা সত্যিই সবাই ভূতকে খুব বেশি ভয় পাই। ঠিক তখনই দুর্গাদেবী বলছে, আরে এমন কোনো কিছুই নয়, এখানে কোনো সত্যিই ভূত নেই। কিন্তু কেউই দুর্গাদেবীর কথা বিশ্বাস করতে পারে না, কারণ সকলে মিলেই ভয় পায় খুবই। মেজবাবির এরকম ভয় দেখে সকলেই হাসতে থাকে আর এভাবেই তারা খুনসুটিতে মেতে ওঠে এবং ওই দিনটা খুব ভালোভাবে কাটিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই চার বউকে নিয়ে খুনসুটিতে মেতে ওঠে দুর্গাদেবী? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।